আসসালামু আলাইকুম। ৬ মাস বয়স থেকেই কিন্তু আমরা বাচ্চাদেরকে অল্প অল্প করে সলিড খাবার দেওয়া শুরু করি। তো আমার মেয়ের বয়স যেহেতু ৬ মাস পূর্ণ হয়েছে, তো আমিও কিন্তু তাকে একটু একটু করে সলিড খাবার দেওয়া শুরু করেছি। আর যেহেতু আমি চাকরিজীবী, তো চাকরিজীবী হিসেবে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমার ভয় কাজ করে এবং টেনশন থাকি যে আমি আমার বাচ্চাকে প্রপার টেক কেয়ার করতে পারবো কি না। তো সেই জন্য কিন্তু আমি আমার কাজগুলোকে একটু একটু করে গুছিয়ে রাখি, যাতে পরবর্তীতে আমার খুব একটা ঝামেলা না হয়। তো আপনারাও যারা নতুন মাদার আছেন বা আমার মতন যারা চাকরিজীবী, তারা কিন্তু চাইলে এভাবে যদি কাজগুলোকে আপনারা গুছিয়ে রাখেন, তাহলে কিন্তু অনেক বেশি ইজি হয়ে যায়। আর সব জিনিস বা সব সবজি কিন্তু আপনি সবসময় পাওয়াও যায় না মার্কেটে। তো সেই জন্য কিন্তু আপনি যদি এভাবে সবজিগুলোকে সংরক্ষণ করেন, তাহলে কিন্তু অনেক দিন আপনি ব্যবহার করতে পারবেন বা বাচ্চাকে খাওয়াতে পারবেন। তো আমি যেহেতু প্রথম আমার বেবিকে সলিড খাবার দেওয়া শুরু করেছি, তো সেই জন্য কিন্তু এই কাজটা আমি করে নিলাম। আর এই কাজটা করাতে কিন্তু আমার জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে। তো সেই জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু ভিডিও আকারে শেয়ার করি, যদি কারো উপকৃত হয়। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য বা পাওয়ার জন্য। তো এখানে আমি টোটাল 4 ধরনের সবজি নিয়ে নিলাম। আর প্রত্যেকটা সবজি কিন্তু আমি মার্কেট থেকে নিজে কিনে তারপরে বাসায় এনে এগুলোকে বেছে তারপর ধুয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর কাটার পরে এগুলো ধুয়ে একটা ঝুড়িতে অনেকক্ষণ এটাকে পানি সরিয়ে দিলাম। এবার আমি সবজিগুলোকে আলাদা আলাদা চেম্বার করে এগুলোকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, এবং যখন আমার দরকার হবে জাস্ট একটা অথবা দুইটা আমি এখান থেকে বের করে ঝটপট আমি খাবারটা রেডি করে ফেলতে পারবো। তবে যেহেতু এখন আমার বেবির 6 মাস পূর্ণ হয়েছে, আমি কিন্তু তাকে অনেক বেশি খাবার দিব না, অল্প অল্প করে একটা দুইটা আইটেম করে তাকে পরিচিত করাবো। আর যেহেতু প্রথমের দিকে একটু পাতলা খাবার বা একটু লিকুইড খাবার দিতে হয়, তো সেই জন্য কিন্তু আমি তাকে সবসময় চেষ্টা করি এই খাবারগুলোকে ভালো করে সিদ্ধ করে রান্না করে দেন দেওয়ার জন্য। তবে আপনারা যদি চান, আমি নেক্সট কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আমি এই সবজিগুলো দিয়ে কিভাবে তাকে খাওয়াবো সেটাও কিন্তু শেয়ার করবো ইনশাল্লাহ। যদি আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তবে এখানে আমি আলাদা আলাদা 4 ধরনের সবজিকে 4টা চেম্বার করে রেখে দিচ্ছি। আর প্রত্যেকটা সবজি কিন্তু অনেক বেশি হেল্পফুল বেবিদের জন্য। এখানে আমি 4 ধরনের সবজির মধ্যে প্রথমে নিয়ে নিলাম মিষ্টি আলু, তারপর মিষ্টি কুমড়া, আর গাজর, আর সাথে কিছুটা ক্যাপসিকাম। যেহেতু ক্যাপসিকামটা কিন্তু সারা বছর থাকে না, তো সেই জন্য এভাবে সংরক্ষণ করে রাখলে কিন্তু আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন। আর প্রত্যেকটা সবজি কিন্তু অনেক বেশি হেল্পফুল একটা বেবির জন্য। তো এই খাবারগুলো দিয়ে কিন্তু সবগুলো সবজি দিয়ে কিন্তু আমি একসঙ্গে রান্না করব না, আলাদা আলাদা করে একদিন করে একটা খাবার বাচ্চাকে পরিচিত করাবো। তবে আপনারা যদি চান, আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে এইগুলো দিয়ে রান্না করে একটা প্রসেস দেখিয়ে দিব। তো এখানে আমি সবগুলো সবজিকে আলাদা করে রেখে দেন এগুলোকে এয়ারটাইট বক্সে করে ঢাকনা লাগিয়ে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আর যখন আমার বেবির জন্য খাবার রেডি করব, তখন কিন্তু আমি ঝটপট এটা নামিয়ে একটা অথবা দুইটা সবজি দিয়ে তাকে সবজি রান্না করে দিব, অথবা একটা পিউনি তৈরি করে দিব। আর প্রথম অবস্থায় কিন্তু বাচ্চাকে অবশ্যই আপনারা একদম লিকুইড খাবার দিবেন। আমি যেহেতু আমার বাচ্চাকে ছোট ছোট করে বা অল্প করে সবগুলো আইটেমই ট্রাই করছি, ইনশাল্লাহ আপনারাও সেটা করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।